আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দেব আগামী বৃহস্পতিবার ২১শে মে ২০২৬ সাল বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তবে আগামী বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর মধ্য অঞ্চলে। তো সমস্ত আপডেটই পেয়ে যাবেন। তো আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সারা বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন। সবাইকে আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে সবাই কষ্ট করে লাইক করে দিবেন, আর কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। আগামী বৃহস্পতিবার ২১শে মে ২০২৬ সাল রোজ বৃহস্পতিবার রাত ২টার দিকে আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাইতেছেন সিলেট বিভাগের সবগুলা জেলা এবং ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের দু এক অঞ্চলে, এরপরে রংপুর এবং রাজশাহী বিভাগের অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত ২টার দিকে। তো আমি যদি সিলেট বিভাগের জেলাগুলোর নাম উল্লেখ করি সেক্ষেত্রে বুঝতে পারবেন, এখানে আছে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সেই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত ২টার দিকে। পাশাপাশি এখানে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা, জামালপুর জেলা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলা, এরপরে নেত্রকোনা, শেরপুর জেলার উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত ২টার দিকে আপনি এখানে বগুড়া, তারপরে রাজশাহী, নবাবগঞ্জ, এরপরে নওগাঁ জেলা, গাইবান্ধা জেলা, কুড়িগ্রাম জেলা, তারপরে রংপুর জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে পঞ্চগড় জেলা, ঠাকুরগাঁও জেলা, দিনাজপুর, রংপুর, নীলফামারী এবং লালমনিরহাট জেলার উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এবং আগামী বৃহস্পতিবারে রাত ২টার পর থেকেই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশে। তো উত্তরাঞ্চলে কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চল থেকে সেই বৃষ্টিপাত মধ্যাঞ্চলে পৌঁছে যাবে। এই সময় আপনি ঢাকা বিভাগ, তারপরে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা দেখা যাচ্ছে। আমি যদি জুম করে দেখাই সকালের দিকে ঢাকা বিভাগের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, এখানে মুন্সিগঞ্জ জেলা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এরপরে গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, তারপরে এখানে ফরিদপুর, রাজবাড়ী, তারপরে টাঙ্গাইল জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীর দিকে আপনার চুয়াডাঙ্গা, তারপরে কুষ্টিয়া, তারপরে এখানে মাগুরা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাবনা, সিরাজগঞ্জ, তারপরে এখানে বগুড়া, এরপরে নাটোর, রাজশাহী, নবাবগঞ্জ, এরপরে নওগাঁ, তারপরে জয়পুরহাট জেলা, গাইবান্ধা জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রংপুর বিভাগের যদি আমি জেলাগুলোর নাম উল্লেখ করি, কুড়িগ্রাম জেলা, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, এরপরে নেত্রকোনা জেলা, তারপরে জামালপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, এরপরে আপনার সিলেট বিভাগের সিলেট জেলা, তারপরে মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার উপর দিয়েও ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর ৫টার দিকে এবং ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা জেলার উপর দিয়েও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকেও কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ঢাকা বিভাগের, তারপরে খুলনা বিভাগের কিছু অঞ্চলে, ঢাকা বিভাগের সবগুলা জেলা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের সবগুলা জেলার উপর দিয়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে বেলা ১১টার দিকে দেখতে পারবেন বৃষ্টিপাত সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে যাবে। এই সময় বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুর ২টার দিকে যদি আপনি লক্ষ্য করেন বাংলাদেশের আবহাওয়া, সেক্ষেত্রে দেখতে পারবেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আকস্মিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের মাত্রা কমে যাবে এবং তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তো সন্ধ্যার ৬টার দিকে আপনারা দেখতে পাইতেছেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আংশিক মেঘমালা বিরাজ করতেছে। এই সময় মৌলভীবাজার, তারপরে টাঙ্গাইল জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাত ৯টার দিকেও সেম কাহিনী, আপনার সারা বাংলাদেশের কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল ২১ তারিখ বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। তো আমি পরবর্তীতে শুক্রবারের আবহাওয়ার আপডেট পরবর্তী ভিডিওতে জানাই দিব। তো অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন আমাদের চ্যানেলে আর নিয়মিত ভিডিও দেখবেন, তাহলে কিন্তু সমস্ত আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।